আমি শ্রীতমা সাহা চৌধুরী। শ্রীতমার হ্যাপি লিটল কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আগের দিনই বলেছিলাম আপনাদের যে আমি নেক্সট ভিডিওতে আমি একটা মিষ্টি রেসিপি নিয়ে আসব। তো আজকে আমি মিষ্টি বানাবো রসগোল্লা। তো তার জন্য কিভাবে রসগোল্লাটা বানাচ্ছি তার জন্য আপনাদেরকে অবশ্যই ভিডিওটি দেখতে হবে। দোকানের মতন তুলতুলের সফট যদি রসগোল্লা আপনারা পেতে চান তাহলে আজকে ভিডিওটি আপনারা দেখতে থাকুন। তো আজকে চলুন কথা না বাড়িয়ে আজকে রসগোল্লা বানিয়ে দেখাই কিভাবে বানালাম, আপনারাও সঙ্গে থাকুন। রসগোল্লা বানানোর জন্য প্রথমে আমি 200 গ্রাম ছানা নিয়েছি। এটা আমি দোকান থেকেই কিনে নিয়েছি ছানাটি। তবে আমি নেক্সট মিষ্টির কোনো একটি ভিডিওতে ছানা কিভাবে পারফেক্ট কাটা যায় সেটা অবশ্যই দেখাবো। আজকে রেডিমেড ছানা দিয়েই আমি রসগোল্লাটা করে দেখাচ্ছি। যে রেডিমেড ছানা দিয়েও খুব সুন্দর নরম তুলতুলে রসগোল্লা করা যায়। তার জন্য আমি 200 গ্রাম ছানা নিয়েছি। এবার ছানাটাকে এরকম হাতে তালুর সাহায্যে প্রেস করে করে মেখে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত ছানাটি ভালো করে মাখা না হচ্ছে। তো আমি এই হাতে তালুর সাহায্যে এবং পেছনের দিকটি দিয়ে ভালো করে এরকম চিপে 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 আমি মেখে নেব। যদি ছানা এইভাবে না মেখে নেওয়া হয় ভালো করে, তাহলে ছানাটি পারফেক্ট হয় না। তো সেখানে ছানাটি ভেঙেও যাওয়ার সম্ভাবনা অনেকাংশে থাকে, বা ছানাটি যে রসগোল্লাটি সেটি সফট হয় না। তো তার জন্য আমি 10 মিনিট ধরে আমি এটা ভালো করে মেখে নেব। যদি আপনারা দেখেন যে 10 মিনিটে ছানাটি মাখা হচ্ছে না, তাতে করে আপনারা বুঝবেন কিভাবে ছানাটি পুরো থালা থেকে উঠে আসবে। তখন বুঝে নিতে হবে যে ছানাটি ভালো করে মাখা হয়েছে। তো আমার ছানাটি দেখতে পাচ্ছেন এখনও হয়নি সেভাবে। তো আমি এরকম ধরে ধরে ছানাটি কিন্তু অনেকক্ষণ ধরে মেখে নিচ্ছি। তো এইভাবে এই যে ছানাটি যখন চাপ দিচ্ছি উঠে আসছে, এরকমভাবে আরও আমি 5 মিনিট ধরে মেখে নেব। তো তাতে করে যত মাখা যাবে ছানাটি কিন্তু সফট হবে। তো আমি এই ভিডিওটি খুব ডিটেলে আস্তে আস্তে দেখিয়েছি আপনাদের বোঝার স্বার্থে। এরপর আমি 1 চামচের মতো বড় সাইজের চামচ নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এই চামচের সাহায্যে 1 চামচ গুঁড়ো চিনি এবং সমপরিমাণ ময়দা নিয়েছি। অবশ্যই ময়দাটি চেলে নেব, কারণ ময়দাতে অনেক সময় ধুলো বালি নোংরা থাকে। তো তাতে করে মিষ্টিটি নরম হবে না বা মিষ্টিটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই ছোট ছোট বিষয়গুলি যদি আমরা একটু ফলো করে চলি তাহলে মিষ্টিটি কিন্তু পারফেক্ট হবে। তো এরপর এই মিশ্রণটিকে আরেকটু ভালো করে হাতের সাহায্যে চেপে চেপে মেখে নেব, যাতে করে ময়দাটা কোনো অংশে যেন লাম্প না থাকে, সমানভাবে যেন পুরো বিষয়টি মাখা হয়ে যায়। এখানে আপনারা এলাচ গুঁড়ো করে দিতেই পারেন। আমি অবশ্য এখানে এলাচ গুঁড়ো দিলাম না, শুধু ময়দা আর গুঁড়ো চিনি দিয়েই কিন্তু মেখে নিলাম। এরপর ডোটিকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি, করে নিয়ে এরকম লম্বাকৃতি শেপ করে নিচ্ছি, যাতে করে সমপরিমাণ লেচিটা কাটা হয়। এরপর লেচিটা আমি একটু ছোট ছোট করেই কাটছি, যেহেতু আমি এটা বাড়িতে করছি তো ছোট ছোট করেই কাটছি। আপনারা আপনাদের পছন্দ মতো অবশ্যই লেচি কেটে নেবেন। তো আমি এই সাইজটা করে নিচ্ছি, কারণ যাতে করে সমপরিমাণ দেখতে হয় আর সুন্দর লাগে দেখতে। তো এইভাবে আমি লেচিগুলো সব কেটে নেব। লেচি কাটার সময় অবশ্যই মাথায় রাখতে হবে আমাদের যেন হাতের তালুর সাহায্যে চেপে চেপে মেখে নিতে পারি। যদি তালুর সাহায্যে চেপে চেপে একটু চেপে চেপে মেখে নেওয়া যায় তাহলে কিন্তু ডোটি সফট হবে এবং ডোটি টাইট হবে। তো দেখতেই পাচ্ছেন আমার লেচিগুলো একদম মসৃণভাবে হয়ে গেছে। যদি আপনাদের এই পর্যায়ে মনে হয়
যে লেচিটি ফেটে ফেটে যাচ্ছে তাহলে আরেকটু মেখে নিতে পারেন। তারপর আমি 1 গ্লাস গরম জলের মধ্যে 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এরপর এই এলাচ ফাটা অবস্থা আমি খানিকক্ষণ ওয়েট করব। এরপর যে রসগোল্লার লেচিগুলো কেটে রেখেছিলাম সেগুলো এক এক করে দিয়ে দেব। আমি একটু গায়ে গায়ে দেব না, আলগোজে আমি আলাদা আলাদা করে দেব যাতে করে রসগোল্লাগুলো গায়ের সাথে না আটকে যায়। তো আমি দেওয়ার পরে সব দিয়ে দেওয়ার পরে আমি আস্তে করে চামচের সাহায্যে ঘেঁটে নেব যাতে করে উল্টে পাল্টে রসগোল্লাটি খুব ভালোভাবে হয়ে যায়। এরকম অবস্থায় আমি 10 মিনিট এটিকে ফোটাতে দেব। 10 মিনিট পর যখন দেখব যে রসগোল্লাগুলি অনেকটা বড় সাইজের হয়ে আসছে, তারপর আমি 10 মিনিট পরে বন্ধ করে দেব আঁচটি। দেখতেই পাচ্ছেন 10 মিনিট পর আঁচটি বন্ধ করে দিচ্ছি, আর রসগোল্লাগুলিও বেশ কিন্তু বড় সাইজের হয়ে গেছে। এরপর আরেকটি পাত্রে আমি আরও 1 গ্লাস জল নিয়ে নিলাম। এরপর সেমভাবে 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দেব, আর দিয়ে দেব 1 চামচের মতো গোলাপ জল। গোলাপ জলটি অপশনাল, আপনাদের যদি পছন্দ হয় তবেই গোলাপ জলটি ব্যবহার করবেন, নতুবা করার দরকার নেই। আমার ভালো লাগে গোলাপ জল ফ্লেভারটি, তার জন্য আমি দিলাম। এরপর জলটি যখন ফুটে উঠবে তারপর আমি 1 কাপের মতন চিনি দিয়ে দেব, এবং চিনিটি যাতে নিচে আটকে না যায় কোনোভাবে তার জন্য একটা চামচ দিয়ে ভালো করে ঘেঁটে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটি মেল্ট না হচ্ছে। মেল্ট হয়ে গেলে আমি আস্তে আস্তে করে যে রসগোল্লার ছানাটি বয়েল করে নিয়েছিলাম সেটি আস্তে করে সব দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন চিনির শিরাটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এরপর আমি এক এক করে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। এতটাই সফট হয়েছে, দেখতে পাচ্ছেন আমি একটু দেখানোর জন্য উঁচু করে করে ছাড়ছি। আমার রসগোল্লাগুলো কিন্তু ভেঙে যাচ্ছে না। এইভাবে ছোট ছোট জিনিসগুলি যদি আমরা মেনে চলি তাহলে রসগোল্লাগুলো ভাঙার কোনো সম্ভাবনাই থাকে না। তো এইভাবে আমি দেখতে পাচ্ছেন কতটা উঁচু করে ছাড়ছি। তো এইভাবে করুন, আশা করি আপনাদের রসগোল্লাও পারফেক্ট হবে। আর যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে আপনারা অবশ্যই জানাতে পারেন, আমি কিন্তু চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে আপনাদের প্রবলেমগুলি সলভ করবার। তো এরপর আমি নামানোর আগে আরও একবার গোলাপ জল দিয়ে দিলাম। গোলাপ জল দিয়ে খানিকক্ষণ স্টে করে আমি ঢাকা চাপা দিয়ে দেব। তারপর দেখতেই পাচ্ছেন 10 মিনিট পর আমি ফিরে এসেছি। কতটা বড় হয়েছে রসগোল্লাগুলো আর কতটা সফট হয়েছে সেটা আপনাদের চোখের সামনে আমি কেটে দেখাবো। দেখুন একদম পারফেক্ট, পুরো মিষ্টির দোকানের মতনই কিন্তু রসগোল্লাগুলি হয়েছে। দেখতে পাচ্ছেন কতটা সফট আর কতটা স্পঞ্জি হয়েছে, এতটুকু ভেঙে যাচ্ছে। এরকমভাবে আপনারাও মিষ্টিটা তৈরি করে ফেলতে পারেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আর যদি কোনো উপকার হয়ে থাকে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অল বলে প্রেস করে দেবেন। তাহলে আমার সমস্ত রান্নার ভিডিও চটজলদি আপনাদের মোবাইলে চলে আসবে নোটিফিকেশনে। তো আজকের মতো আসি।